বন্ধুরা, আজ আমি ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাতে চলছি। চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। দেখো, প্রথমে ডিমগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি, তারপরে সামান্য কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ নুন দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। বন্ধুরা, খাবারটা দেখতে যেমন সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো, এরকম সাইজের একটা আমি পাত্র নিয়েছি, তাতে একটু তেল বুলিয়ে নিয়েছি, দিয়ে আমি ডিমটা এই পাত্রে ঢেলে ডিমটাকে ভাপিয়ে নেব। এদিকে এটা রেডি করতে করতে ওইদিকে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে। এতটা পরিমাণে জল দিয়েছি যাতে এই পাত্রটা ডুবে না যায়। দিয়ে আমি ভাপে এটাকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি তুলি আমার সাধারণ রান্নাঘরের সবাইকে আমন্ত্রণ জানাই। আমি সাধারণ মানুষ যেইভাবে ঘরে রান্না করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফুল ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে যেও। তোমাদের একটা লাইক কমেন্ট অনেকটা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমরা যদি পাশে না থাকো তাহলে কি করে হবে বলো? দেখতে পাচ্ছ ডিমটা হয়ে গেছে, কাঁচা নেই, সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে সেটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। একঘেয়েমি ডিমের কারি, ডিমের ঝোল রোজই তো খাওয়া হয়। চলো, আজ মন চাইলো তাই একটু আলাদাভাবে করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওগুলোকে কড়াইতে তেল দিয়ে আমি আবার এই পিস পিস করা ডিমগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব। আর এটা করার জন্য আমি বেশ পরিমাণে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়ে রেডি করে রেখেছি। আর হ্যাঁ, একটা মশলা রেডি করেছি, আদা, জিরা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, টমেটো দিয়ে একটা মশলা রেডি করে রেখেছি। আমি হয়তো তোমাদের সাথে বাইরের বিদেশি খাবার শেয়ার করতে পারি না। ওই যে বললাম, আমি ঘরে যা রান্নাবান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, ডিমগুলোকে বেশ সুন্দর করে আমি ভেজে নামিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছিলো, দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ি ব্যবহার করেছি কালার হওয়ার জন্য। বন্ধুরা, আমি যেহেতু শুকনো লঙ্কা মশলার সাথে বেটে রেডি করেছি, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি ব্যবহার করেছি। পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। টমেটো দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এই যে মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে এবার সমস্ত কিছু বেশ সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, রান্না করার সময় মেন হলো কষানোটা তোমার ভালোভাবে কষাতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলা কষে আমার রেডি, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো, দিয়ে আবার সুন্দর করে একটু কষিয়ে নেব। আমি এটা কারি করব, এই জন্য বেশি জল ব্যবহার করব না, সামান্য জল ব্যবহার করব।
এই ধরনের শুকনো শুকনো একটা ডিমের কারি করলে রুটি বলো, লুচি বলো, পরোটা বলো, ভাত বলো, সবের সাথেই খেতে কিন্তু সুস্বাদু লাগবে। আর ডিম তো আমরা রোজই এক ধরনের রান্না করে খাই, মাঝে মধ্যে একটু আলাদা করলেও বেশ ভালো লাগে। আমার মেয়েরা তো খুবই পছন্দ করে। হ্যাঁ, হয়ে এসছে। হয়ে আসার আগে আমি ব্যবহার করছি গরম মশলা। এটা আমি বাড়িতেই তৈরি করেছি, সব রকম গোটা গরম মশলা কিনে গুঁড়ি করে নিয়েছি। ডিমের কারিটা আমার রেডি। এবার গরম গরম আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখেছো, দেখতেও কিন্তু সুস্বাদু হয়েছে। বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খাবে, না হলে কি করে জানবে যে খেতে কেমন হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে। এই তোমাদের এই প্রিয় বন্ধুদের কথা ভেবে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।